এটা হচ্ছে আমার বার্থডের ব্লগটা। আমার বার্থডে ছিল স্যাটারডেতে, আর এটা সানডেতে আমরা গিয়েছিলাম একটা হাইকিংয়ে। আমার হাইকিংয়ে যাওয়ার যে প্রচুর অভিজ্ঞতা আছে তা না, বিয়ের পরপর তবু দু এক জায়গায় গিয়েছিলাম। তারপর একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে যা হয়, আর তো হয়ই না। আর এই ছেলে বড় হতে আবার যাচ্ছি। আর ছেলে হওয়ার আগেও যে প্রচুর গেছি সেরকম না। যাই হোক, নেমে দেখলাম বেশ সুন্দর গল্ফ খেলছে, গল্ফ কোর্ট আছে এখানে। আর যেখানে হাইকিংয়ে এসেছি জায়গাটার নাম হচ্ছে ড্রাগন মাউন্টেন পার্ক। আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটা তো পাহাড়ে ঘেরা, মানে সেই দার্জিলিংয়ের জম্মু কাশ্মীরের মতো উঁচু উঁচু পাহাড় না, সেই পাহাড়গুলো অ্যাটলিস্ট হাইক করা যায়, হাইক করে ওঠা যায়। তো এখানে হচ্ছে বেশ কিছুটা জায়গা এরকম স্টেয়ার্স দেওয়া। আর আমার এরকম পাহাড়ে হাইকিং এই ফার্স্ট টাইম। এর আগে গেছি স্যান ফ্রান্সিসকোর দিকে গেছি, ল্যান্ডসেন্ট বলে একরকম জায়গায়। সেগুলো ঠিক পাহাড় না, তবে হ্যাঁ অনেক উঁচুর দিকেই ছিল সেগুলো। তো যাই হোক, যত উঁচুতে যাচ্ছি ভিউটা খুব সুন্দর, কিন্তু সেই একই রকম ভিউ, কিন্তু তাও খুব ভালো লাগছে। প্রচুর ভিউ পয়েন্ট আছে, বেশ কিছুটা রাস্তা এরকম সিঁড়ি দিয়ে গার্ড করে ঘেরা, বেশ কিছুটা রাস্তা। তারপর হচ্ছে পুরো পাহাড় দিয়েই যেতে হবে। এরকম বেশ কিছুটা রাস্তা অবধি এরকম কোনো কোনো জায়গায়, দু এক জায়গায় দেখলাম মনেস্ট্রি আছে, সেগুলো বেশ, সেখানে বেশ রেস্ট নেওয়া যায়, এই যে এইরকম আর কি। সেখানে চেয়ার বেঞ্চ সবের ব্যবস্থা আছে, রেস্ট নেওয়া যাচ্ছে সেখানে। তো একদিক দিয়ে ভালোই, একভাবে ওঠার বদলে একটু রেস্ট নিতে নিতে যাওয়া আর কি। আর এখানটায় ছোট্ট একটা মনেস্ট্রি, মানে সুন্দর একটা কাঁচের ঘর করে রেখেছে, ঠিক মনেস্ট্রি বললে ভুল হবে। সেখানে বিভিন্ন রকম বুদ্ধের আর কি মূর্তি, তারপর বিভিন্ন রকম মাইথোলজিক্যাল স্কাল্পচার বিভিন্ন রকম দেখলাম গোটা জায়গাটাতেই। সেই একদম পাহাড়ের চূড়োতেও যখন পৌঁছে গেছি সেখানেও তাই। এটা স্টোরি আছে, স্টোরিগুলো একটুখানি পড়তে হবে। এটা বোধিধর্মার আর কি স্টোরিটা লেখা রয়েছে। আর এই যে মূর্তিটা আছে সামনে, এটাও বোধিধর্মা। তো এগুলোকে হয়তো বুদ্ধিস্টরা এনাদেরকে পুজো করেন, ধূপ দেন, মানেন, শ্রদ্ধা ভক্তি করেন। তো সেই জন্য প্রচুর বুদ্ধিস্ট দেখলাম আসছেন, ধূপ দিচ্ছেন এখানে, প্রণাম করছেন। কিন্তু আমরা তো অত কিছু বুঝি না, তাই দেখলাম আর ভিডিও করলাম। এই যে আমরা বুদ্ধের বাইরে একটু কমই বুঝি, ওই বুদ্ধদেব এইটুকুই আমাদের, অ্যাটলিস্ট আমার জ্ঞান। তো সেইটুকুই। এই যে পাহাড়ের কোলে এরকম ছোট্ট গার্ডেন বলো পার্ক বলো করে রেখে দিয়েছে, আর সেটা ভীষণ সাজানো গোছানো, ভীষণ মানে, আর ভীষণ শান্ত, চারিদিক নিস্তব্ধ, খুব সুন্দর জায়গাটা। এটা কিন্তু অনেকটা ওপরে যখন উঠলাম তখন এই জায়গাটা ওরা সুন্দরভাবে বাঁধিয়ে রেখে দিয়েছে। এরপর আরও উঠতে হবে, মানে এখনও 70% আর কি এরপর ওঠা বাকি। এখানে একজন ভদ্রলোক আর কি ড্রোন ওড়াচ্ছে। ড্রোন থেকে সবথেকে ভালো শট নেওয়া যায়, সবথেকে সুন্দর নিচের সিনারিওটা ড্রোন থেকে সত্যিই ভালো দেখা যায়। আমিও কিছু কিছু ব্লগে দেখেছি, দারুণ দেখতে লাগে ড্রোন থেকে। আমরা নিচে সমতলে যখন হাঁটি তখন অতটা বুঝতে পারি না কতটা উঁচু খাড়াই দেখো। উঠতে হ্যাঁ একটা হাঁটুর ওপর প্রেশার পড়ে ঠিকই, কিন্তু নামার সময় বেশ রিস্কি। কিছু কিছু জায়গায় পাস কি করছে। সানসেটের টাইম হয়ে এসেছে, এখনও 1-1.5 ঘন্টা বাকি আর কি। আমরা এখনও উঠছি, অনেকেই উঠছে, তবে ভিড় না, প্রচুর ক্রাউডেড জায়গা না এটা।
আর উইকডেজে আমার মনে হয় আরও লোকজন কম থাকবে, উইকেন্ডে তবু লোকজন দেখতে পাওয়া যাচ্ছে। এটা আরেকটা সিটিং এরিয়া, মাঝে মাঝে যখন এরকম রেস্ট এরিয়া কিছু আসছে, বেশ আমরা একটু জিরিয়ে নিচ্ছি, বসছি, কিন্তু বেশ অনেকটাই হাইটে উঠতে হবে, তো প্রচুর স্টেপস পেরিয়ে এসেছি। বোধহয় যাওয়া আসা কম করে বোধহয় 30,000-40,000 স্টেপস বোধহয় সেদিন করেছিলাম। প্রচুর হাঁটা। রেস্টরুমগুলো থেকে, মানে রেস্টরুম না অ্যাকচুয়ালি, রেস্ট এরিয়াগুলো থেকেও সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। আর এইখানে একজন ও হাইকিংয়ে এসেছে, এটা শুয়ে কী করছে বলো তো, ও একটা গাড়ি এনেছে, সে গাড়ি ওখানে চালাচ্ছে, এখানেও গাড়ি নিয়ে এসেছে, গাড়িটাকে চালাচ্ছে। ও বাচ্চা মানুষ তো, ওদের কাছে অত ভিউ, এই সবগুলো সিনারিও, এই সবগুলো এতটা ম্যাটার করে না যতটা আমাদের কাছে। যখন যেখানেই বেরোবো একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, হঠাৎ করে আমাকে হাঁটতে হাঁটতে ডাকছে, বলছে এখানে একটা সাপ দেখতে পেয়েছে, সাপটা সামনেই শুয়ে আছে, ওই যে জুম করে দেখাচ্ছি, এই যে শুয়ে আছে, শুয়েই আছে, যাচ্ছে না। আমরা বেশ খানিকক্ষণ, মানে 2-1 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু ও তো নড়বার পাত্র নয়। ব্যাপারটা হচ্ছে ও ভাইব্রেশন পেলে তবে সরে যাবে। তো আমরা সেটাই আমি বললাম যে আগে হাঁটতে শুরু করো, তারপর ও আপনা আপনি চলে যাবে। তো যেই হাঁটতে শুরু করলাম সেই চলে গেল। না, যাচ্ছে না, ও যাবেও না, তুমি যাওয়ার সাথে সাথে ও সরে যাবে। চলে গেছে। আমার ছেলে দেখছে এখনো আর আছে কি না। খুব সুন্দর রাস্তাটা, এই যে হাঁটছিলাম, কোনো মানে এরকম তো না, এগুলো একদম সেফ, পাহাড়গুলো সেরকম খাদ বা কিছু সেরকম নয়, যে কেউ যে দিক থেকে হেঁটে নেমে আসতে পারে নিচে, কিন্তু এই একটু ঢালু, এই যা পড়ে গেলে সে নিজের দায়িত্বে, কিন্তু পড়লে একদম নিচে পড়বে না, সে গড়াবে। আর এই দূরে দেখতে পেয়েছি একটা হরিণ দেখেছি, একটা সাপ দেখেছি, আর মাথার ওপর কন্টিনিউ একটা ঈগলকে উঠতে দেখছিলাম। সে নিশ্চয়ই কোনো শিকার দেখতে পেয়েছে, বা যাই হোক কিছু একটা শিকার দেখতে পেয়ে সমানে উঠছিল, কিন্তু আমাদের ভয় লাগছিল সে শিকারটা দেখেছে কি। অনেকেই না পায়ের ওপর, হাঁটুর ওপর চাপ পড়ছে বলে উল্টো দিকে হাঁটছে, যাতে বেশি প্রেশার না পড়ে। যখন এবার অনেক হাঁটছে, মানে শুধু উঠেই যাচ্ছি, কোথায় গিয়ে লাস্ট, মানে শেষ কোথায় সেটা তো বোঝা যাচ্ছে না, হেঁটেই যাচ্ছি। প্রথম দিকে যখন রেস্ট এরিয়ায় রেস্ট করছিলাম, আমার ছেলে বলছিল আর রেস্ট করতে হবে না, চলো 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 চলো। এবার যখন দেখছি হাঁটছি, হাঁটার কোনো শেষ নেই। আর এখানে কোলে নেওয়ার তো কোনো প্রশ্নই নেই, ঢালু জায়গায় ওইভাবে কোলে নেওয়া যায় না, দুজনেই পড়বে, যে কোলে নেবে সেও, আর যে কোলে উঠেছে সেও। এবার যখন জিজ্ঞাসা করেছি কিরে ভালো লাগছে তো, এক কথায় বলে দিল নৌ। আর কত হাঁটবে বাচ্চা মানুষ। এবার ওনার টনক নড়েছে, ওই যে রেস্ট এরিয়ায় দেখছিলে গাড়ি নিয়ে খেলছিল, ওর মনে হয়েছে সেই গাড়িটা গেল কোথায়। এখন ওর বাবার প্যান্টের পকেটে আর কি খুঁজছে যে গাড়িটা কোথায় গেল। আমি তো বলে দিয়েছি আমার কাছে গাড়ি নেই, সবসময় ও চলে আসে, ও যদি ভুলেও যায় ওর গাড়ি আমি নিয়ে রেখে দিই আমার ব্যাগে। এখন খুঁজছে, বেশ মন খারাপ। তারপর হঠাৎ করে উদ্ধার করেছে, যে ফেরার পথে নাকি ভেবেছিল যে ওই রেস্ট এরিয়াটা হয়ে যাবে যেখানেও গাড়িটা ফেলে রেখে এসেছে। তারপর হঠাৎ করে উদ্ধার করেছে, ওরই প্যান্টের পকেটে গাড়িটাও নিয়েছিল। যাই ভাগ্যিস পেয়ে আবার এখানে সেই গাড়িটা নিয়ে খেলতে বসে গেছে। এখানেও বিভিন্ন রকম সব মাইথোলজিক্যাল হিস্ট্রির স্কাল্পচার, মূর্তি সব বসানো রয়েছে। সবেরই হয়তো স্টোরি আছে, হয়তো কেন থাকবে তো বটেই। আর এইখানে আমরা যখন উঠেছি তখন সানসেট হব বেশ ভালো লাগছে। তেমন গরম তো নেই, কিন্তু খুব যে ঠান্ডা সেরকমও না। আর এই এত উঁচুতেও কেউ একটা বাড়ি বানিয়ে রেখে দিয়েছে। যাকগে, এখানে বসার যে টেবিল চেয়ারগুলো আছে দেখছি পাথরের, বীভৎস ভারী। আমি ভাবছি কিভাবে এগুলোকে নিয়ে এসেছে, মানে আমাদের হেঁটে আসতে দম বেরিয়ে গেছে, আর গাড়ি যাবার রাস্তা এটা নয়,
তাহলে এখানে ওই ভারী ভারী শ্বেত পাথরের ওই টেবিল চেয়ারগুলো কীভাবে এনেছে জানি না। দূরে দেখা যাচ্ছে ব্রিজ, অনেক জুম করেছি, অনেক দূরে ব্রিজটা, যেহেতু অনেক উঁচুতে আছি অনেক দূর অবধি দেখা যাচ্ছে আর কি। বেশ ভালোই একটা অভিজ্ঞতা ছিল, অনেকক্ষণ হাঁটলাম। উঠতে আর নামতে মোটামুটি 2-2.5 ঘন্টা তো লেগেই গিয়েছিল। আর ওইটা দূরে দেখা যাচ্ছে স্যান হোজে যে সিটি, সেই স্যান হোজে। আর পাহাড়ের ওপরে তো চারিদিক একদম নিস্তব্ধ, কারোর কোনো কোলাহল নেই, আওয়াজ নেই, শুধু চিলের আওয়াজ, ঈগলের আওয়াজ, পাখির আওয়াজ, এইটুকুই। তবে ঈগলটাকে মাথার ওপরে দেখে বেশ ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম ও কী দেখেছে নিচে যে সমানে উড়ে চলেছে। এইবার আমাদের ফেরার পালা, আমরা নিচের দিকে নামছি। নিচের দিকে নামাটাই বেশ ডিফিকাল্ট, বড্ড মানে ছুটে ছুটে নামা যাবে না, ওটাই। আর এত উঁচুতে ওই যে পার্কটায় গার্ডেনটা ছিল, সেখানে নামার সময় দেখলাম এখানেও সিকিউরিটি কার দাঁড়িয়ে আছে, এত উঁচুতে কিন্তু সিকিউরিটি কার উঠেছে। কিন্তু এতটা রাস্তা আমরা যে ঘুরলাম, এত পরিষ্কার, কেউ এক ফোঁটা নোংরা বা কিছুই ফেলেনি। নামার পথে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আমরা স্যান হোজেতেই একটা রেস্টুরেন্ট, যেটায় কালকে খেয়েছিলাম, সেখানেই